যদি মরা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে মরে। যদি জিন্দা পাতা যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেশে। আর দুজনা যে বেঈমান একজন শয়তান বসে আছে, ওরা বলছে হায় আহারে হায় আহারে। তাবিজ দেয়, যার সন্তান নেই সে যার সন্তান নেই তাবিজ দিবে তো সন্তান হয়ে যাবে। আর যে তাবিজ বাঁধছে ওয়ারিফের কোনো ছেলে নেই। ব্রহ্মজামা ব্যবসা চলছে ওর, আবার নিজেরটা কর পরেরটা করিস। তো ওর এটার ব্যবসা চলছে যে খাতা 2000 টাকা তাবিজ দিল, তাবিজ দিয়ে একদম নিয়ে চলে গেল। তো এই করে ভাবছে তাবিজ নিয়েছি তার মানে প্রেমিকা ছুটবে আমার কাছে। তো ছুটবে, ঘোড়া ডিম ছুটে না, কিছু হয় না। তখন আবার গিয়েছে, তো বলছে যে কি ব্যাপার 2000 দিলাম তাবিজ বাঁধলাম, তো আমার প্রেমিকা তো আমাকে টাওয়ার ধরছে না। যে আমরা জানি নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন বড় মাপের একজন নবী, তিনি আল্লাহর বন্ধু, তিনি একজন এত বড় মাপের একজন নবী যে নবীর বংশে পরস্পর 4 জন নবী হয়েছেন, পরস্পর 4 জন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার 2টা ছেলেও নবী, ইসহাক নবী, আপনার ইসমাইল আলাইহিস সালাম ইসহাকও নবী। তাহলে দামি লোক হওয়ার পরেও তিনি কোন পৃথিবীর দ্বারস্থ না, একজন নবী হওয়ার পরেও আল্লাহর কাছে চাইছেন রব্বি হাবনি মিনাস সালিহিন, রব্বি হাবনি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। মা শিরিক করে তাবিজ বেঁধে মনে হচ্ছে ভালো হচ্ছে, বলে তাবিজ দিয়ে বলে মেলে রোগ ভালো হচ্ছে, এটা বেটি ছেলের কথা। তো হাগে খালা বলতো শুকর খাওয়া হালাল না হারাম? শুকরের মাংস খাবেন না, যুক্তি দিয়ে কোনো লাভ হবে না, যুক্তি দিয়ে খাটবে না। আল্লাহ যেটাকে হারাম করেছেন তো হারাম তো হারাম, এ পর্যায়ে আপনি খবরদার যাবে না। মা বোন আপনাকে মাজার, আমি আবার দেখলাম অবস্থা তো ঠিকই খারাপ। ওই মাজার গুলো করা আছে আর সবাই ওখানে দরগায় গিয়ে তারা সব মান্যত করে, ঢোল বাজায়। ঢোল বাজায় কেমন করে ঢোল বাজায় জানেন? ঢোল বাজাচ্ছে ছেলে মেয়েরা একাকার ওখানে হচ্ছে, বাবাকে তাও বুকে জড়িয়ে ধরলিছে দিয়ে করেছি কিছু নয়, পর্দার কোনো বাজা নেই। বাবাকে যে যদি ধরতে পারে কোচা আমি সাকসেস, এরকম। বাবা তোমার কাছে আসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। বাজাচ্ছে করা আর মজা লিজে আর পয়সা দিয়ে চলে গেছে। তাহলে এগুলো সব সবচেয়ে যদি জঘন্য বলেন তো জঘন্য, এগুলো কুকুর চাইতেও নোংরা খারাপ। কেন বলেন তো? আচ্ছা কুকুরে কয়টা বাচ্চা দেয়? কুকুরে বাচ্চা দিলে কয়টা দেয়? 8টা দেয় না? 7টা 8টা পর্যন্ত বাচ্চা দেয়। তো বলেন তো ওই কুকুরটা কোন মাজারে গিয়েছিল? বিনা সিজারে বিনা মাজারে 8টা বাচ্চা দিল। আপনার বাড়ি ছাগলটা কয়টা দেয়? 2টা 3টা 4টা পর্যন্ত দেয়। আপনার বিড়ালে কয়টা দেয়? 6টা 7টা পর্যন্ত বাচ্চা দিয়ে দেয়। তাহলে গরুতে দেয়, সবাই বাচ্চা দেয়, শুকুরটা পর্যন্ত বাচ্চা দেয়। দেখেছেন কি কোনদিন পায়? তাহলে হতভাগা, তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি তো সর্বের সেরা মানুষ, তো তুমি মানুষ হয়ে জানোয়ারের চাইতে কেন খারাপ হতে গেছো? জীবনে কোনদিন কোন দরগায় নয়, স্বয়ং আল্লাহর কাছে তুমি সন্তান চাও। আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। আর যে যার পথে চললে মানে যে যার পথে চলছে সবে কোরআন হাদিস ছাড়িয়া, আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার এদেরকে সব সময় শিরক থেকে বাঁচতে বলবেন, সন্তানদেরকে বলবেন লোকমান হাকিমের মতন। যে লোকমান হাকিম ছিলেন একজন আপনার কিনা চাকর, তিনি কাজ করতেন। সেই লোকমান তিনি কোন নবী নন, কিন্তু তিনি দামি একটা নবী ছিলেন। তাফসীর ইবনে কাসির তার ব্যাখ্যা অনেক তাকে নিয়ে খবরদার খবরদার তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না, কারণ শিরিকটা হচ্ছে বড় একটি কাবিরা, বড় অপরাধ, বড় কাবিরা গুনাহ। অনেক আপনার ছেলেরা দেখবেন হাতে আংটি ইউজ করে, করে না?
হাতের আংটি ইউজ করে কোথা থেকে জানেন? ওই কোথায় বিক্রি করছে হাতের আংটি, 10 তলা ধাতু, আর কোনোরকম ভবিষ্যৎ সব বলবে, আপনি কি করবেন না করবেন বলে, তো ধোঁকাবাজি না এরকম জায়গা জায়গা বসে না? আপনারাই তো ঘিরে লোকগুলাকে, ওই লোকগুলাকে ঘিরে বলেন যে আপনি ভবিষ্যৎ মানে হাত চালাবে, তো হাত চালিয়ে আপনার বলে দেবে কি ঘটছে। আর অনেক আপনার ছেলেগুলো হাত দেয়, আপনি কোনোদিন কিছু ঠেকান না, শির করছে, অথচ হাত দিয়ে যদি বলে, হাত দিয়ে বলছে তোমার এই অমুক তুমুক, তুমি এরকম করতে, তোমার এরকম হবে সেরকম হবে, তুই তো মাথায় হাত। এক জায়গায় একজনকে ধরেছে, ধরে বলছে যে করতে 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 বলছে যে কি ব্যাপার তোমার তো সুখ, বলবো যে মারলেন কেন? তো বলবেন আপনি হাত চালাচ্ছেন তো জানেন না যে আমি আপনাকে মারবো। এখন ভাওতাবাজি হলো যে আপনাকে মারবো, তো আপনি তো আগেই জানতে পারবেন যে আমি মারবো আপনাকে, এগুলো সব ভাওতাবাজি। তো এগুলো থেকে বাঁচতে হবে। খবরদার আপনার ছেলেকে আপনি নিষেধ করবেন, শিরিক থেকে বাঁচতে বলবেন। স্কুলে গিয়ে অনেক শিরিক কার্যকলাপ হয়, ওগুলো আজকে বলছি না, তবে আমার সময় কম, তো আমার হাতে কয়েকটা দান এসেছে, একজন দিয়েছেন